আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে একবারে ঘরোয়া জিনিস দিয়ে চিকেন চাপ যে থাকে ওটা তৈরি করব। আমরা কিন্তু অনেক সময় কিছু জিনিসের জন্য এগুলা তৈরি করতে পারি না, কিন্তু এগুলা কিন্তু আমাদের বলেন বাচ্চাদের বলেন সবাই খেতে খুব ইচ্ছে হয়। তো সহজেই যদি এগুলো নিজেরা ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। তো এখানে দেখুন আমি এটা কত সহজে বানিয়েছিলাম। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে এত সহজে এটা তৈরি করে নেওয়া যায়। তো যাই হোক, আমি এখন এখানে নিয়েছি কিছুটা চিকেন, কিমা করে একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বলেছি একেবারে সহজেই দেখাবো কম মশলা দিয়ে। আর এখানে পেঁয়াজগুলো দেখুন কিউব করে কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি, কিছুটা কাঁচামরিচও কেটে নিয়েছি। আর এখানে চলে আসছি কড়াইতে, চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা দিয়ে আমি পানিটা শুকিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তো এটা দিয়ে আমি তেলটা কিছুটা পরিমাণে গরম করে নিয়ে তারপরে সমস্ত কিছু একে একে অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচি, আর টমেটো আর কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম ওটা। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, মানে হালকা একটু ভেজে নিচ্ছি, অতটা ভাজতে হবে না। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরা করে। তো আসলে পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে আমি রেসিপিটি তৈরি করেছি। মানে নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত সহজে এত মজার একটা খাবার তৈরি করে নেওয়া যায়, তাও আবার বাসাতেই। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু কিছু টিপস আছে যেগুলা ফলো করলে এই রান্নাটা একবার পারফেক্ট আপনার দোকানের মতোই হবে। তো এখন টমেটোটা আর আদা সমস্ত কিছু দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিয়ে এখন কিছুটা দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়োটা, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে আমি এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা একটু ঝাল করব, এই জন্য আমি এখানে বেশ কিছুটা মরিচের গুঁড়া ইউজ করতেছি। তো দেখুন মশলাটা দিয়ে কিন্তু সমস্ত পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রেখে দিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো একেবারে আমি সব পানিটা একবারে দেব না, একটু ধাপে ধাপে ইউজ করতেছি। তো আপনারা যদি তৈরি করেন আমার প্রসেসটা ফলো করে, তাহলে কিন্তু একবার সেম প্রসেসেই তৈরি করবেন। তো এখন দিয়ে দিলাম চিকেনের কিমাটা। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি সমস্ত মশলা, পেঁয়াজ আর চিকেনটা। আর আমি মাঝে মাঝে খুন্তি দিয়ে কিন্তু একটু মানে চিকেনটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো দেখান দোকানে কিন্তু চিকেন চাপ যে থাকে ওটা কিন্তু ওনারা অনেক মানে ভাঙা ভাঙা করে দেয়। তো সেই ক্ষেত্রে আমি এটা করতেছি। তো যেহেতু আমি ওভাবেই তৈরি করার চেষ্টা করেছিলাম, এই জন্য আমি এটা একটু ওদের মতো করেই খুন্তি দিয়ে বারে বারে কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো যাই হোক দেখুন দারুণ একটা কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছিল আমার রেসিপিটি। তো আমি কিছুক্ষণ কিন্তু রেখে দিয়ে এখন এখানে কিছুটা ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কিছুটা জিরা ছিল গরম মশলার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিলাম। আর এখানে একটা মাত্র এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম, অত বেশি মশলার কোনো প্রয়োজন নেই। তো এটা দিয়ে আমি ভালো করে সমস্ত চিকেনের সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। তো নিয়ে দেখুন ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি, আর একটু পোড়া পোড়া কিন্তু সাইড দিয়ে লেগে লেগে যাচ্ছে। তো পোড়াটা যদি আমি এর মধ্যে একটু একটু করে মানে মাঝে মাঝে পুড়িয়ে পুড়িয়ে মিক্সড মানে ফ্লেভার করে পোড়া পোড়া আসবে। তো এখানে দেখুন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আবারও চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য বা কষানো যেটাই বলেন। তো আমি বলছি না যে একেবারে একসঙ্গে আমি পানি দেব না, একটু পরে পরে পানিটা দেব। তো এখন নেড়ে চেড়ে সুন্দর করে আমি কিছুক্ষণ বলক উঠিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রিয় আপু ও ভাইয়ারা, যদি প্রথমবার কেউ আমার ভিডিওটি ওয়াচ করেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই নিত্য নতুন সহজ রেসিপিগুলো দেখার জন্য। তো এখানে দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু পরে পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে অতিরিক্ত পুড়ে না যায়। তো সাইড দিয়ে কিন্তু উপর দিক দিয়ে একটু হালকা হালকা পুড়ে গেছিলো। তো এখন এই পর্যায়ে আমি
দিয়ে দিলাম কিছুটা হচ্ছে চিনি, মানে সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এটা দিয়ে আমি কিন্তু আবারও মিক্সড করে নিয়েছি নেড়ে চেড়ে। আর এই পর্যায়ে এসে আমি আবারও কিছুটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু বাইরে থেকে যে চিকেন চাপটা আমরা কিনে আনি ওটাতে কিন্তু আদার ফ্লেভারটা অনেক বেশি থাকে। এই জন্য হচ্ছে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আরও কিছুটা আদা রসুন পেস্ট আর হচ্ছে সরিষার তেল। আমি প্রথমে কিন্তু অতটা বেশি তেল ইউজ করিনি, আমি পরে ইউজ করবো এই জন্য। এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি সুন্দর করে আদা রসুন আর সরিষার তেল সব কিছু আবারও মিক্সড করে নিলাম। আর দেখুন সাইডে যে পুড়ে পুড়ে যাচ্ছে, এইটা যদি আমি সাইড থেকে নামিয়ে এর মধ্যে দিই তাহলে কিন্তু মানে পুরো একটা ফ্লেভার থাকে, খেতে অনেক ভালো লাগবে, দোকানের মতোই মনে হবে। আর এই পর্যায়ে আমি আবারও কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি একটু সস দিয়ে দিলাম, টমেটো সস, যেটা দোকানে পাওয়া যায় কিনতে। তো এখানে আমি একটা পাতা যে থাকে ওটা ইউজ করেছি, ওটা ইউজ করে আবারও আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। আমার এখন হচ্ছে আমি আর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এই লাস্ট পানি, এরপরে আর কোনো পানি ইউজ করব না। এটা দিয়েও আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো খুন্তি দিয়ে কিন্তু আমি দেখুন পুরো সাইডগুলাটা একটু নামিয়ে দিচ্ছিলাম, যাতে এর একটা সুন্দর একটা ফ্লেভার আসে দোকানের মতো। এই জন্য এই টিপসগুলো যদি ফলো করে, আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনি এভাবে চিকেন চাপ বাসাতেই তৈরি করতে চান তাহলে কিন্তু একবারে পারফেক্ট হবে। আর কোনো মানে অতিরিক্ত কোনো মশলা বা এটার কোনো মানে ভারী কোনো প্রয়োজন নাই, একেবারে সেম, মানে কি বলবো, নিজে না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এত সহজে এগুলো তৈরি করে নেওয়া যায়। তো আমার চিকেনটা কিন্তু সুন্দরভাবে দেখুন বলক উঠে গেছে। আর এই পর্যায়ে আমি একটু লবণ কম হয়েছিল, আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু পানিটা শুকিয়ে একবারে তেল বেরিয়ে আসছে, তার মানে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো আমি একেবারে শেষ মুহূর্তে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো দিয়ে একটু কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার রেসিপিটি কত সহজে আমি তৈরি করে নিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, সত্যি অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে আমি এটা পরিবেশন করে নেব। আর কালারটা মাশাআল্লাহ লাস্ট অনেক সুন্দর আসছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবেন, খুব মজা হয়েছিল। যেটা আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর কালার আসছে, আর বোঝা যাচ্ছে না দোকানে না বাড়িতে তৈরি করা। যাই হচ্ছে আমি দেখুন আমি এটার জন্য আবার নান রুটি তৈরি করে নিয়েছিলাম। ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা দিয়ে খেয়েছিলাম আমরা, অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।